হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের আবার তোমাদের জন্য নিয়ে চলে এলাম ইংলিশের একটা নতুন সেশন। তবে তার আগে তোমাদের সাথে আলোচনা করে নেব ডাব্লিউবিপির এবছরের অর্থাৎ 2025-এর পেপারটা। সেটা আলোচনা করার পরে তারপরে আমরা আরো বেশ কিছু প্রশ্ন আলোচনা করে নেব। কারণ দেখো, ডাব্লিউবিপি প্রশ্নে কিন্তু ইংলিশের পরিমাণ খুবই কম, ওই 10-11টা হাতে গোনা প্রশ্ন রয়েছে। তো চলো আগে সেই প্রশ্নগুলো আলোচনা করে নিই, তারপর তোমাদের জন্য আরো এক্সট্রা এক্সারসাইজের কোশ্চেন আমরা রেখেছি। তো চলো, কোশ্চেন নাম্বার 1-এ কি রয়েছে? প্রোহিবিট। প্রোহিবিটের সিমিলার ওয়ার্ড আমাদেরকে এখানে খুঁজে বের করতে হবে। তো এখানে দেখো আনসার দেওয়া রয়েছে অপশন সি, ফরবিট। ফরবিট বা প্রোহিবিট মানে আমরা জানি, এটা প্রশ্নে বারবার এসেছে, মানে নিষেধ করা বা কোনো কিছু বারণ করা, তাকেই আমরা বলবো প্রোহিবিট, যেটার সিনোনিম হচ্ছে ফরবিট। পরের প্রশ্নে কি রয়েছে দেখো, কন্ট্রাডিক্ট। এখানে আবারও বলেছে সিনোনিম। কন্ট্রাডিক্টের সিনোনিম কি? ডিনাই এমফ্যাটিক্যালি, অপশন ডি। তার মানে কন্ট্রাডিক্ট, ডিনাই এমফ্যাটিক্যালি মানে কোনো কিছু অস্বীকার করা বা কোনো কিছুকে বারণ করা। যেটা আগে রয়েছে সেটা নয়, কিন্তু কন্ট্রাডিক্ট মানে এক অর্থে তোমরা বলতে পারো কারোর সাথে কন্ট্রাডিক্ট মানে দ্বন্দ্ব হওয়া বা কারোর সাথে ঝগড়া করা, দ্বন্দ্ব করা, এরকম কিছু। বা কোনো কিছু সম্পূর্ণভাবে অস্বীকার করা, জোর দিয়ে অস্বীকার করা যে না আমি এটা করিনি, এরকম কিছু। তো সেটাকে আমরা বলবো কন্ট্রাডিক্ট, মানে ডিনাই এমফ্যাটিক্যালি, অপশন ডি। তোমরা আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে অনেক অনেক সুযোগ। দেখো এখানে রয়েছে গুগল মিটে লাইভ ক্লাসের সুযোগ। এছাড়াও তোমরা যদি ক্লাস একদিন মিস করো, তার জন্য তোমরা পেয়ে যাবে রেকর্ডিং ক্লাসরুমের। এছাড়াও রয়েছে দেখো অনলাইন মক টেস্ট, পিডিএফ স্টাডি মেটেরিয়াল, এবং বাড়িতে বসেও তোমরা প্রিন্টেড স্টাডি মেটেরিয়াল পাওয়ার সুযোগ এখানে পেয়ে যাবে। তার জন্য দেখো কন্ট্যাক্ট নাম্বার 7029458534 তোমরা যোগাযোগ করে নাও, যেগুলো আপকামিং যে এক্সাম গুলো আসছে তার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ হতে চলেছে। পরের প্রশ্ন দেখো কি রয়েছে, দ্য পুয়ার ভিলেজার্স হ্যাভ ওয়েটেড ইন বিটার কোল্ড ফর মোর দ্যান 4 আওয়ার্স নাও। এখানে দেখো এরর কারেকশন রয়েছে, মানে যে ভার্বটা ওখানেই ভুল রয়েছে। দেখো এখানে হবে হ্যাভ বিন ওয়েটিং। তার কারণ দেখো এখানে টাইম মেনশন করছে এবং তারা অনেকক্ষণ ধরে ওয়েট করছে, এবং অনেকক্ষণ মানে কতক্ষণ, 4 আওয়ার্স সেটা দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এখানে টাইম মেনশন করে দিলে এখানে কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস দেব। প্রেজেন্ট পারফেক্ট নয়, শুধু প্রেজেন্ট পারফেক্ট দিলে হবে না, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করতে হবে। তার জন্য দেখো এখানে হবে দ্য পুয়ার ভিলেজার্স হ্যাভ বিন ওয়েটিং ইন বিটার কোল্ড ফর মোর দ্যান 4 আওয়ার্স নাও, অপশন সি হয়ে যাবে আনসার। পরের প্রশ্ন, এই প্রশ্নটা বারংবার পরীক্ষায় এসেছে, আমরা সবাই জানি। ইফ ইট উইল রেন দ্য ম্যাচ উইল বি অ্যাবান্ডন্ড। যদি বৃষ্টি হয় ম্যাচটা ক্যান্সেল করা হবে। তাহলে যখন পরে ফিউচার থাকে, আগেরটা আমাদের সবসময়ের জন্য প্রেজেন্ট হবে, মানে যে সিম্পল প্রেজেন্ট রয়েছে সেটাই বসবে। ইফ ইট রেনস দ্য ম্যাচ উইল বি অ্যাবান্ডন্ড, এটা পরীক্ষায় বারবার এসেছে, দেখো চলে এসেছে ডাব্লিউবিপির পরীক্ষায়। চলো পরের প্রশ্ন, ইউ মাস্ট কমপ্লিট দিস ওয়ার্ক আপ টু সানডে। তো আমরা জানি যে কোনো বার বা কোনো যে ডে, তার আগে আমরা বাই ইউজ করব, আপ টু নয়। ইউ মাস্ট কমপ্লিট দিস ওয়ার্ক বাই সানডে, তোমাকে অবশ্যই এই কাজটা কমপ্লিট করতে হবে সানডের মধ্যে। ওকে, তাহলে বাই সানডে আমরা ইউজ করব। এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবে। কনসিল, কনসিলের অ্যান্টোনিম কি হবে? কনসিল মানে কোনো কিছু গোপন করা বা হাইড করা। তার অ্যান্টোনিম মানে বিপরীত, মানে রিভিল করা, প্রকাশ করা। ওকে, পরের প্রশ্ন দেখো, মোর দ্যান ওয়ান পার্সন ওয়াজ কিল্ড ইন দ্য অ্যাক্সিডেন্ট। মানে মোর দ্যান ওয়ান পার্সন মানে কি, একজন অ্যাক্সিডেন্টে মরেনি, একজনের থেকে অনেক বেশি মানুষ, মানে অনেক অধিক মানুষ এই অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। তো এটা নো ইমপ্রুভমেন্ট, দেখো পুরোটাই সঠিক রয়েছে এখানে। এরপরে দেখো ভিন্ডিকটিভ। ভিন্ডিকটিভ মোস্ট সিমিলার বা সিনোনিম কি? রিভেঞ্জফুল। রিভেঞ্জফুল মানে প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠা, বা কেউ কোনো কিছু ক্ষতি করেছে বা কেউ কোনো খারাপ কিছু করেছে তোমার সাথে, তুমি যদি সেটা প্রতিশোধ নিতে যাও, রিভেঞ্জফুল হয়ে ওঠে তখন মানুষ। তারই সিমিলার ওয়ার্ড দেখো ভিন্ডিকটিভ। ওকে, পরের প্রশ্ন রয়েছে প্লেন্টিফুল। বারংবার পরীক্ষায় আসা প্রশ্ন। দেখো আমি বারবার তোমাদের যখন প্রশ্ন করাই, উত্তর করাই, তোমাদেরকে বারবার বলি যেগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, তোমাদেরকে আগে থেকে বলে রাখি। দেখো সেই ধরনেরই প্রশ্ন কিন্তু পরীক্ষায় এসেছে। দেখো প্লেন্টিফুল, প্লেন্টিফুল মানে যেটার অনেক প্রাচুর্যতা রয়েছে বা প্রচুর পরিমাণে রয়েছে, তার অপোজিট কি হবে? নিশ্চয়ই হবে অভাব। বা যেটার অনেক কম পরিমাণে রয়েছে, স্কারসিটি রয়েছে, তো সেটারই একটা অ্যান্টোনিম দেখো রয়েছে স্ক্যান্টি। তার মানে যেটার অভাব রয়েছে। পরের প্রশ্ন দেখো, 20 কিলোমিটার আর নট এ গ্রেট ডিস্টেন্স ইন দিস ডেজ অফ ফাস্ট মুভিং ভিকাইলস। তাহলে 20 কিলোমিটার, এখানে অনেকের মনে করতে পারে যে 1 কিলোমিটার, একের বেশি বলছে 20 কিলোমিটার, তার মানে এখানে প্লুরাল হবে, কিন্তু না,
এখানে ইজ হবে 20 কিলোমিটার্স ইজ নট এ গ্রেট ডিস্টেন্স ইন দিস ডেজ অফ ফাস্ট মুভিং ভেহিকলস। তার মানে 20 মানে 20 কিলোমিটারটা আজকালকার যে মানে যেভাবে যানবাহনের গতি বেড়েছে, তো ফাস্ট মুভিং ভেহিকলস এর দিনে 20 কিলোমিটারটা কোনো বড় এমন কিছু ডিস্টেন্স নয়। মানে এটাকে একটা সিঙ্গুলার ফর্মে দেখা হচ্ছে, এটাকে একটা একক ভাবে দেখা হচ্ছে, যার জন্য এটা সিঙ্গুলার এখানে বসবে, ইজ হবে এখানে। ওকে, পরের প্রশ্ন দেখো, দ্য জিওলজিস্ট ডিক্লেয়ার দ্যাট ফসিল ওয়াজ অথেন্টিক। দেখো এর আগের প্রশ্ন অব্দি যতগুলো প্রশ্ন তোমাদেরকে আলোচনা করলাম প্রত্যেকটাই ছিল ডাব্লিউবিপির এবছরের আসা প্রশ্ন, ওগুলো শেষ হয়ে গেছে। তো তোমাদেরকে এর সাথে আরো কিছু এক্সট্রা প্রশ্ন আমি প্র্যাকটিস করিয়ে রাখছি, সেটা এখান থেকে স্টার্ট হচ্ছে। এগুলো ডাব্লিউবিপির পরীক্ষায় আসেনি। ওকে, এখান থেকে তোমাদের নতুন প্রশ্ন স্টার্ট করছি, আগের গুলো ছিল পরীক্ষায় আসা প্রশ্ন। দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে, দ্য জিওলজিস্ট ডিক্লেয়ার দ্যাট ফসিল ওয়াজ অথেন্টিক। অথেন্টিকের অ্যান্টোনিম কি হবে? অথেন্টিক মানে খাঁটি বা যেটা রিয়েল, তার অপোজিট দেখো ফেক মানে মিথ্যা। ঠিক আছে, আর তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে পরীক্ষায় দেখো বেশিরভাগ কিন্তু অ্যান্টোনিম সিনোনিম থেকেই প্রশ্ন এসছে। ঠিক আছে, তো আমাদেরকে এগুলো প্রচুর প্র্যাকটিস করতে হবে, তার সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। চলো পরের প্রশ্ন দেখো কি রয়েছে, and any would in due course be repatriated to England or Ireland। তো রেপাট্রিয়েটের এখানে বলেছে সিনোনিম কি হবে? রেপাট্রিয়েট মানে রিটার্ন টু নেটিভ ল্যান্ড, মানে কাউকে তার নিজের দেশে ফেরত পাঠিয়ে দেওয়া, সেটাকে আমরা বলি রেপাট্রিয়েট। নেটিভ মানে নিজের মাতৃভূমি বা নিজস্ব, সেটাকে আমরা বলি নেটিভ, বা নিজের কিছু বা নিজের জন্মগত কিছু, সেটাকে আমরা বলতে পারি নেটিভ। তো নিজের নেটিভ ল্যান্ডে ফেরত পাঠিয়ে দেওয়া, নিজের জন্মভূমিতে ফেরত পাঠিয়ে দেওয়া, সেটাকে আমরা বলি রেপাট্রিয়েটেড, সিনোনিম এটা। পরের প্রশ্ন দেখো, হি ইজ লিভিং এ মিজারেবল লাইফ। ঠিক আছে, তাহলে মিজারেবল মানে যেটা দুর্বিষহ বা যেটা শোচনীয়, এটা হচ্ছে মিজারেবল এর মানে, মানে সে একটা দুর্বিষহ জীবন বা একটা শোচনীয় জীবন বা একটা দুঃখের জীবন সে যাপন করছে। তার অপোজিট কি হবে? তার অপোজিট হবে হ্যাপি মানে সুখী। তারপরের প্রশ্ন দেখো, আই ক্যান নট পুট আপ উইথ দ্যাট নাস্টি ফেলো। পুট আপ উইথ মানে সহ্য করা, এটা একটা ফ্রেজাল ভার্ব, তোমাদেরকে বারবার বলেছি ফ্রেজাল ভার্ব পড়ে রাখতে। পুট আপ উইথ এটা কিন্তু পরীক্ষায় আসা বারংবার প্রশ্ন, পুট আপ উইথ মানে সহ্য করা, তার দেখো মানে এখানে দেওয়া আছে এন্ডিওর, এন্ডিওর মানে সহ্য করা। পরের প্রশ্ন দেখো, এ প্লেস হোয়ার বিজ আর কিপড, আবারও ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, আর এগুলো বারংবার পরীক্ষায় এসেছে, আগেও তোমাদেরকে অনেকবার করিয়েছি। যেখানে বিজ মানে কি মৌমাছিদেরকে রাখা হয়, সেই প্লেসটাকে আমরা কি নামে বলবো, কি নামে চিনবো? অ্যান অ্যাপিয়ারি, যাকে আমরা বলি যে মৌমাছিদের বাসা। ঠিক আছে, তাকে আমরা বলবো অ্যাপিয়ারি। পরের প্রশ্ন দেখো, পার্সন সাফারিং ফ্রম অ্যান আনকন্ট্রোলেবল ডিজায়ার টু স্টিল ইজ নোন অ্যাজ ক্লেপ্টোম্যানিয়াক। তার মানে যার চুরি করার প্রবণতা রয়েছে সবসময়, মানে সে চাইলেও নিজেকে আটকাতে পারে না, তার সাথে এমনই বাজে অভ্যাস হয়ে গেছে, চুরি করার এই যে প্রবণতা, চুরি করার এই যে ইচ্ছা, এটা থেকে যারা ভোগে, মানে অনেক চাইলেও তারা এটাকে কন্ট্রোল করতে পারে না, সেটা এক ধরনের রোগ বা ম্যানিয়া, তাকে আমরা কি বলবো? ক্লেপ্টোম্যানিয়াক। পরের প্রশ্ন দেখো, উই মাস্ট ডিসাইড অন এ প্ল্যান অফ অ্যাকশন অ্যান্ড ড্যাশ ইট, এটাকে কি বলবো? স্টিক টু। তাহলে উই মাস্ট ডিসাইড অন এ প্ল্যান, আমাদেরকে অবশ্যই যে অ্যাকশন মানে যেটা আমরা কাজটা করব তার প্ল্যান, আমাদেরকে ডিসিশন নিতে হবে, অ্যান্ড স্টিক টু ইট, এবং এর উপর আমাদেরকে স্টিক টু মানে তার উপর আমাদেরকে ভরসা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে এবং লয়াল থাকতে হবে যে ডিসিশন আমরা নেব। ওকে, বাকি মানেগুলো একটু জেনে নিই। স্টিক আপ মানে দেখো কোনো কিছু সাপোর্ট করা, মানে কাউকে তুমি সাপোর্ট করছো বা তার সম্বন্ধে কেউ কিছু বললে তুমি সেটা প্রতিবাদ করছো, পুরোপুরি তাকে সাপোর্ট করা। যাকে অনেক কিছু ভাবে ক্রিটিসাইজ করা হয় বা যাকে নিয়ে চ্যালেঞ্জ করা হয়, তাকে তুমি কনস্ট্যান্টলি সাপোর্ট করছো, সেখানকার তাকে বলা হবে স্টিক আপ। ওকে, আর স্টিক টু মানে তো তোমাদের বলেই দিলাম। স্টিক টুগেদার মানে দেখো টু রিমেন ইউনাইটেড, সাপোর্টিভ অ্যান্ড ক্লোজড অ্যাজ এ গ্রুপ, মানে সবাই মিলে জোটবদ্ধ হয়ে একসাথে থাকা, সেটাকেই বলবো স্টিক টুগেদার। আর স্টিক আউট মানে টু ফিজিক্যালি প্রোট্রিউড অর টু বি ভেরি নোটিসেবল অর ডিফারেন্ট ফ্রম ইউর সারাউন্ডিংস, মানে তোমার যে পারিপার্শ্বিক পরিস্থিতি রয়েছে সেখান থেকে তুমি সবার থেকে আলাদা বা সবার থেকে তুমি লক্ষণীয়। ঠিক আছে, সেটাকে বলবো আমরা স্টিক আউট। ওকে, পরের প্রশ্ন দেখো রয়েছে, ওয়ান হু কনসিডার্স দ্য হ্যাপিনেস অ্যান্ড ওয়েল বিং অফ আদার্স, যে কিনা অন্যের সুখ অন্যের ভালো মন্দ সেটাকে প্রায়োরিটি দেয়, অন্যের ভালো চায়, অন্যের ভালোতে যে হ্যাপি হয় খুশি হয়, তাকে আমরা কি বলবো? অলট্রুইস্ট। যে মানুষের সংখ্যা আজকাল একদমই কমে গেছে, ঠিক আছে, তো তাদেরকে আমরা বলবো অলট্রুইস্ট। অপশন এতে দেখো রয়েছে অ্যাথেইস্ট। অ্যাথেইস্ট মানে মানে সরাসরি বাংলা ভাষায় যাকে আমরা নাস্তিক বলবো, যার কিনা ভগবানের ওপরে কোনো বিশ্বাস নেই, ভগবানের যে অস্তিত্ব রয়েছে সেটা সে বিশ্বাসই করে না, তাকে আমরা বলবো অ্যাথেইস্ট। আর অ্যালকেমিস্ট কি? হিস্টোরিক্যালি সামওয়ান ট্রাইং টু ট্রান্সফর্ম সাবস্টেন্সেস থ্রু মিস্টিক্যাল মিনস, এ প্রিকারসর টু কেমিস্ট্রি। ওকে, তার মানে
এটা কেমিস্ট্রির সাথে দেখো রিলেটেড। এই ওয়ার্ডটা অ্যালকেমিস্ট মানে সামওয়ান ট্রাইং টু ট্রান্সফর্ম সাবস্ট্যান্সেস, মানে যে কিনা সাবস্ট্যান্সকে ট্রান্সফর্ম করে বা রূপান্তরিত করে তাকে আমরা বলবো অ্যালকেমিস্ট। আর অ্যাস্থেট মানে কি? অ্যাস্থেট থেকে দেখো আমরা পাই যে অ্যাস্থেটিক সেন্স মানে যাদের নান্দনিক বোধ রয়েছে তাদেরকে আমরা বলবো অ্যাস্থেট। মানে শিল্পকলা বা আর্টের প্রতি যাদের ভালোবাসা রয়েছে এবং সেগুলোকে ভালোবেসে তারা সেগুলোকে গুরুত্ব দেয় তাকে আমরা বলবো অ্যাস্থেট। পরের প্রশ্ন দেখো কি রয়েছে, হোয়েন আই স হিম ইন দ্য মর্নিং হি লুক লাইক এ ডাক ইন দ্য থান্ডারস্টর্ম। এই যে ডাক ইন দ্য থান্ডারস্টর্ম, এই যে ওয়ার্ডটা মানে এই যে ইডিওমেটিক এক্সপ্রেশন, তার মানে কি ডিস্ট্রেসড, মানে মানে দুশ্চিন্তায় থাকা বা চিন্তামগ্ন থাকা, সেটাকে আমরা বলবো ডিস্ট্রেসড এ ডাক ইন দ্য থান্ডারস্টর্ম। পরের প্রশ্ন, দ্য ডক্টর প্রেসক্রাইবড এ থেরাপিউটিক ডায়েট। থেরাপিউটিক ডায়েট মানে কি? কিউরেটিভ ডায়েট। ডক্টর একটা কিউরেটিভ ডায়েট সাজেস্ট করেছে, তার মানে যে ডায়েটটা ফলো করলে আমাদের শরীর কিওর হয়ে উঠবে, আমাদের শরীর সেরে উঠবে, সেটাকেই আমরা বলবো কিউরেটিভ বা থেরাপিউটিক। নেক্সট প্রশ্ন, এখানে বলছে ইনকারেক্ট সেন্টেন্স কে চুজ করতে। অপশন এটাই দেখো ইনকারেক্ট রয়েছে, মাই ব্রাদার লস্ট দ্য কেস সিন্স 5 years এগো। সিন্সটা কখন হয়? সিন্সটা এখানে হবে না, এখানে হবে সিম্পল মাই ব্রাদার লস্ট দ্য কেস 5 years এগো। ঠিক আছে, সিম্পল পাস্ট হবে, আমার ভাই এই কেসটাতে এই কেসটা হারিয়েছে 5 বছর আগে। সিন্স আমরা কখন বসাই? যখন কোনো নির্দিষ্ট মানে পয়েন্ট অফ টাইমকে আমরা ইন্ডিকেট করি, ধরো শৈশব কাল থেকে আমি এইটা করছি, বা যে কোনো বৃদ্ধ বয়স থেকে আমি এই জিনিসটা শুরু করেছি। তো যে কোনো যখন টাইমকে আমরা পয়েন্ট আউট করব বা একটা ফিক্সড টাইমকে আমরা এমফাসাইজ করব, তো সেটার আগে আমরা সিন্স দেব, এখানে সিন্স আমরা দেব না। ওকে, তো আজকের সেশনটা এই অবধি ছিল, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, এবং এরকম আরো ভিডিও পেতে তোমরা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।